বিএনপির রাজনীতির মূল ভিত্তিটা তো জিয়াউর রহমান। উনি বিএনপির জন্য একটা নতুন রাজনীতি দিয়েছেন। আমরা অনেকে হয়তো বলতে পারি যে এটা বাংলাদেশের জন্য নতুন রাজনীতি, কিন্তু এই বিষয়টা নিয়ে কিছু বিতর্ক আসছে, যেটা মূলনীতি প্রসঙ্গে আমাদের সামনেও আসছে। মূলনীতির বিষয়টা তো মূলনীতি থাকতে হবে কি হবে না, সেটা তো একটা বিতর্কের সাবজেক্ট। তবে আমরা বিতর্কের ঊর্ধ্বে যেটা ফয়সলা করতে পারি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্রের যে ৩ মূলনীতি, এর সাথে গণতন্ত্র, এই ৪টা বিষয়ে কিন্তু কারো কোনো দ্বিমত নাই। এমনকি থাকার উচিত নয়। এমনকি আমরা ফেসিবাদী দল যেটা বলছি, গত ১৫ বছরে যারা কর্তৃত্ববাদ কায়েম করেছে, তারাও কিন্তু এই ৪টা ইস্যু নিয়ে বিতর্ক করেন না। তারা তাদের দলীয় যে ৪টা মূলনীতি সেটা ৭২ সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল। পরে জিয়াউর রহমানের সময় ২টা মূলনীতি পরিবর্তন করা হয়েছে। যাই হোক, এগুলো নিয়ে যদি বিতর্ক থাকে, আমার মনে হয় আমার সহ আলোচক যে প্রস্তাবটা করলেন, এই যে ৪টা বিষয় মূলনীতি হতে পারে, আমার মনে হয় এটা হতে পারে। একটা মূলনীতির ব্যাপারে বিরোধ মানি যে ওইটা পরিত্যাগ করতে হবে এমন না। আর মূলনীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ এই পর্যন্ত কোনো কিছু করতে পারে না, এটা মনে হয় এক পক্ষে দৃষ্টিভঙ্গি হয়ে যাবে। আসলে মূলনীতির যে বিষয়গুলো, যেমন গণতন্ত্র কোনো সময় ছিল, কোনো সময় ছিল না। তারপরে যদি আমরা ধর্মনিরপেক্ষতারও এটা একটা ব্যাখ্যাগত বিষয় আছে। যেমন ধর্মনিরপেক্ষতা যদি আমরা এই সেন্সে মনে করি যে রাষ্ট্র সকল ধর্মের প্রতি সম দৃষ্টিভঙ্গি পোষণ করবে, তাহলে এটা ইতিবাচক একটা দিক আছে। কিন্তু এখানে ধর্মনিরপেক্ষতার বাস্তব প্রয়োগটা হয়ে গেছে হচ্ছে ধর্মহীনতার মতো আর কি। তার মানে সংখ্যালঘুদের আমাদের প্রতিবেশী দেশে কিন্তু উল্টো, সেখানে ধর্ম নিরপেক্ষতার কথা আছে, কিন্তু সেখানে আসলে এই চরিত্রটা নেই। এই জন্য এই যে বিতর্কের সাবজেক্টগুলো, এগুলো বাদ দিয়ে কিন্তু আমরা মূলনীতির বিষয়টা ফয়সালা করতে পারি। সরকারের কিছু কিছু জায়গা, সাংবিধানিক জায়গাগুলোতে লোক নিয়োগের ব্যাপারে যে প্রস্তাবটা সুপারিশমালা দেওয়া হয়েছে, সেই বিষয়ে কিন্তু বিএনপির আপত্তি রয়েছে। সে আপত্তির মূল জিনিসটা হচ্ছে ওইটাই। তারা তো মনে করতেছে যে নির্বাচনটা এটা ডিসেম্বরে হোক অথবা কয়েক মাস পরে হোক, এরপরে তো তারা ক্ষমতায় আসবে। ক্ষমতা আসার পরে ক্ষমতার চর্চার বিষয়টা তাদের সামনে আছে, যার কারণে তারা এমন কোনো পরিবর্তন করতে চাচ্ছে না যেই পরিবর্তনটা রাষ্ট্রকে সংস্কারের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে সরকারের যে ক্ষমতা আছে এটাকে কাটাইল করতে পারে। কিন্তু এখানে তারা একটা বিষয় বিবেচনা করে না, সেটা হচ্ছে কি, এই যে ২৪-এর গণ আন্দোলনের ছাত্রদের যে ত্যাগ, ১৫০০-এর মতো শহীদ হওয়া অথবা প্রায় ১৫-২০ হাজার পঙ্গু হওয়া, এই ত্যাগটাকে যদি ভুলে গিয়ে শুধু ক্ষমতার চিন্তা করা হয়, তাহলে আমার কেন জানি আশঙ্কা হয় ক্ষমতাটা অনেক বেশি সুদূর পরাহত হয়ে যেতে পারে। এই জন্য সবাইকে একটা যৌক্তিক অবস্থানে আসা দরকার। সেটা হচ্ছে কি, যে মৌলিক বিষয়গুলোতে এই ছাত্র তরুণরা ত্যাগ স্বীকার করলো, তাদের ত্যাগটাকে সামনে রেখে মেজর জিনিসগুলোতে একমত হওয়া। আমার মনে হয় এখন সম্ভবত বিএনপি এই লাইনে অগ্রসর হচ্ছে এবং চিন্তাভাবনা করছে। আপনি যে উল্লেখ করলেন তারা ৭২ সংবিধান নিয়ে একদম অনেক কিছু বলল, কিন্তু সেই জায়গা থেকে সরে আসছে। আপনি ৭২ সংবিধান, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা অথবা ধর্মনিরপেক্ষতা, এগুলোর ব্যাপারে যদি কোনো উগ্র একটা অবস্থান নেন, তাহলে কার রাজনীতিকে আপনি উচ্চকিত করলেন? এ তো বিএনপির রাজনীতি না। আমাদেরকে মনে রাখতে হবে হচ্ছে কি, কতগুলো বয়ান অথবা ধারণা সমাজে প্রতিষ্ঠিত করা হয় রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। আওয়ামী লীগ যে ধারণাগুলোকে গত ১৫ বছরে এই ফেসিবাদ কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করেছে, সেই রাজনীতির বক্তব্যগুলো কি, ভিত্তি কী? সেটা হচ্ছে ৪ মূলনীতি। তারপরে মুক্তিযুদ্ধের আগের কোনো ইতিহাস নেই বাংলাদেশের, শুধু মুক্তিযুদ্ধ থেকে ইতিহাস, এবং মুক্তিযুদ্ধটা আমরা আমাদের প্রতিবেশী দেশের কল্যাণে পেয়েছি। এই যে ধারণা, এই যে বয়ানগুলো প্রতিষ্ঠিত করা, এখন বিএনপি যদি সেই বয়ানে যায় তাহলে তো প্রতিষ্ঠিত হবে আওয়ামী লীগ, বিএনপি তো হবে না। সম্ভবত এই বিষয়টা তারা রিয়েলাইজ করছে। রিয়েলাইজ করার পরে এই যে ফেসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলোর সাথে আবার ঐকমত্য, আবার দূরত্ব কমানো, এই বিষয়ে অগ্রসর হচ্ছে, যেটা আমরা কয়েকদিন ধরে বিএনপির নেতাদের বক্তব্য দেখতে পাচ্ছি।